আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি আমাদের ছাদে, ফিফথ ফ্লোরে। তো যেহেতু এটা অনেক উঁচু আর দেখতেই পাচ্ছেন হ্যাস করছি ছাদে, মনে হয় আমি আজকে সে আমার ছেলের আঁকিকাতে উঠেছিলাম আর আজকে উঠেছি, কারণ অনেক উঁচুতে উঠতে মন চায় না, ইচ্ছা হলেও উপায় নেই, একদম হাঁপিয়ে উঠি। তো আজকে আপনাদের সঙ্গে আমার এই ফিফথ ফ্লোরের ছাদটাকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই হচ্ছে আমার ছেলের গাড়িটা, জিপ, যেটা কলকাতা থেকে নিয়েছিলাম। এটা হলো আমাদের দোলনা, যেখানে বসে আমরা দুলি, খুব ভালো লাগে এই দোলনাতে। এখানে খুব ভালো লাগে, বিকালবেলায় বাতাস দেয়, কিন্তু এত উপরে যে সিঁড়ি থেকে উঠতে আর ইচ্ছা হচ্ছে না। এই আমাদের রামপুরহাট থেকে ছাদে উঠলেই আশেপাশে সমস্ত ফ্ল্যাট, বাড়ি সব কিছু দেখা যায়। যেহেতু আমাদের ফিট করে আরও সব উঁচু উঁচু বিল্ডিং আছে, তো আমাদের বাড়ি থেকে যতটা দেখানো সম্ভব হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হতে পারে এর মধ্যে আপনারাও কোথাও থাকবেন। তো আমাকে ভালো লাগে, খুব সবুজ প্রকৃতি সবাইকে ভালো লাগে, আমাকেও ভালো লাগে। তো সামনে বাড়িটা দেখছেন, এখানে ছাদে এত সুন্দর গাছপালা লাগিয়েছে, আমার খুব ভালো লাগে এটা দেখতে। আরও অনেকে লাগিয়েছে, আমাদেরও ফুলের গাছগুলো সব শুকিয়ে গেছে, তো যে কটা আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখাচ্ছি আপনাকে। এই হলো আমাদের ছাদের ওপরে গাছ লাগিয়েছে আমার শ্বশুরমশাই। তখন আমাদের বিয়ে হয়নি, অনেক মেহনত করেছে এই গাছের পিছনে। আরও প্রচুর গাছ ছিল আমাদের বিয়ে চলাকালীন, তখন অনেক গাছ মানে কাউকে দিয়ে দেওয়া হয়েছে, বা সামনে মাঠ আছে ওখানে রেখে দেওয়া হয়েছিল। বিয়ের এখানে রিসেপশনের আমাদের ইটটা হয়েছিল, আমাদেরকে বসিয়েছিল, আর নিচে আপনাদের ভোজ খাওয়ানোর ব্যবস্থা ছিল। তো যাই হোক আর কি, আমাদের গাছ যে কটা আছে আপনাদের সঙ্গে আমি আজকে আমার এই সুন্দর সুন্দর এই ফুলের গাছগুলো শেয়ার করব, এবং আরও যাবতীয় যে সমস্ত গাছগুলো আছে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই হলো আমাদের গাছ। তো বন্ধুরা দেখতে থাকুন আপনারা। তো আপনাদের সঙ্গে আমি একটা নাত বলতেই পারি। তো এই ফুলের গাছ দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে আমি একটা নাচ শেয়ার করছি। তার মধ্যে এই কাকটাকে আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর, যেহেতু কদিন ধরে বৃষ্টি পড়ছে, তো আমাকে খুব ভালো লাগে। আমি আমার বরকে কালকে বলছিলাম আসতে, ও কোনো মতে এলো না, আমার খুব রাগ হয়েছিল। তো আমি আজকে ছেলেকে নিয়ে চলে এসেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা। তো আমি নাচ বলতে বলতে আপনাদেরকে শেয়ার করব এটা। তো জানি না আমার ভয়েসটা কেমন হবে, ইনশাআল্লাহ জানি না, তো চেষ্টা করছি। আপনারা গাছগুলো দেখুন আর আমার নাচটা শুনুন। আসসালামু আলাইকুম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় দুনিয়ায় যত পাপি ও তাপি সব গুনাহ। আর এর মধ্যে আমার গজলের মধ্যে আমার ছেলে আমাকে ফুল দিলেও যখনই ফুল নিয়ে আসে মাম্মাকে দেয়। তো আমার এটা খুব ভালো লাগে। স্কুল থেকে হলেও সে নিয়ে আসে, বাড়ির ছাদ থেকে যখন নিয়ে যায় আমার জন্যে, তখনও আমাকে এসে দেয়। থ্যাংক ইউ সো মাচ মাই বেটা, আই লাভ ইউ। তো শুরু করছি। দুনিয়ায় যত পাপি ও তাপি সব গুনাহ হইল রে মাফি, দুনিয়া হতে বেশাতে জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের যদি ইচ্ছা হয়। তো আমি একটু গাইলাম, আমাকে খুব ভালো লাগে গজল বলতে, নাচ বলতে। তো সেরকম আমার মাইকও নেই আর
সেরকম হয়েও ওঠে না। আমার খুব ইচ্ছা হয় আমার একটা স্টুডিও থাকবে, আমি সেখানে নাচ বলবো, সেটা ভাইরাল হবে, মানে সবাই দেখবে লোকজনে আর কি। আমি আমার নিজের নাচটাকে মানে আমার এটাকে প্রকাশ করতে চাই। তো বন্ধুরা এই হলো আমার পুরো ছাদের যে গাছের ভিডিও। এই দেখুন আকাশটা কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর মনে হচ্ছে সূর্যটার নিচের দিকে চলে আসছে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো আপনারাও আপনাদের এইগুলো ইউটিউব চ্যানেল আমাকে শেয়ার করতে পারেন এবং এরকম প্রকৃতির ভিডিও থাকলে আমাকেও আপনারা পাঠাতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করব। তো এইদিকে আমাদের মেন রোড, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো একটা নার্সিংহোম বিলেভ হসপিটাল। আর এই হলো আমাদের একটা ছিলেকোঠার মতো, ওই যে একটা কাক আছে আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি, ওটা হলো আমাদের কাঁচের একটা ঘর, যেটা কাঁচ দিয়ে তৈরি, পুরোটাই কাঁচের জানালা আর কি। ওখানে চেয়ার রাখা হয়েছে, ওখানে এসি এখনও লাগানো হয়নি, তো এসিটা পরবর্তীতে লাগানোর চেষ্টা চলছে। আমার শ্বশুরমশাইয়ের খুব শখ ছিল যে ওখানে আমি রিটায়ার করার পরে আমি ওখানে উঠে যাব আর ওই ঘরে আমি নামাজ পড়ব। আমার ছেলে আমাকে আরও অনেক ফুল দিয়ে গেল মাশাআল্লাহ। তো এত গরম যে আমার শ্বশুরমশাই এখানে থাকতে পারে না, তাই হয় ওটা শুধু বলেছিল, কিন্তু হয়ে ওটা নিচে একটা নামাজের কক্ষ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি, তো ওই ঘরে নামাজ পড়ে মাশাআল্লাহ। তো এই দেখুন কি সুন্দর পরিবেশটা আজকে মাশাআল্লাহ, খুব 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 ভালো লাগছে আমাকে। তো এই ছিল আজকে আমার ভিডিও বন্ধুরা। আমার ছেলে গাছের ফুল পাড়ছে, কিন্তু ওকে নিষেধ, মামা ফুল ছিঁড়তে নেই, ছি ছি ছি, ফুল গাছেই মানায়, শুনে রেখে দাও, তোমাকে নিষেধ করিনি, একটা নিবার ঠিক আছে ব্যাস, কিন্তু প্রত্যেকটা নিতে নেই, ওরা কাঁদবে, ওদের কষ্ট হবে না, তোমাকে মারলে তোমার ব্যথা পায়, ব্যথা পায় না, তবে ওদেরও ব্যথা পাবে, আর ছিল না ব্যাস, এটাতে মাম্মার হয়ে যাবে, আর নয় আর নয়, ওখানে ককরোচ চলে আসবে, চলে আসো চলে আসো চলে আসো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমাকে সম্বোধনা জানান কেমন হয়েছে, কমেন্ট করতে ভুলবেন না। মাশাআল্লাহ সব কিছু ভালো, আপনারা ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই, আসসালামু আলাইকুম।